মানে মমতা ব্যানার্জি ফল ঘোষণার আগেই কিন্তু হার মেনে বসে আছেন, অর্থাৎ হারের ঘোষণার আগেই হার মানা। তো তা না হলে চিন্তা করুন, এখন থেকে ওরা বিরোধীর ভূমিকায় পালন করছে। তো কারণ তৃণমূল তো এখন খাতায় কলমে না হলে আসল বিরোধী হয়ে গেছে। তারা মেনেই নিয়েছে যে তারা হেরে গেছে, হেরে যাচ্ছে। ওই হারটার আনুষ্ঠানিক মানে শিলমোহর পড়বে চৌঠা। আমরা বলছি যে হারের আগেই হার মেনে ফেলে ময়দান থেকে তারা পালানোর প্রস্তুতি। আমি তৃণমূলকে বলছি, এত ঘুরিয়ে ফিরিয়ে বলার দরকার কি? আপনারা সোজা বললেই হয় যে গণনা কেন্দ্রে শুধুমাত্র তৃণমূলের গুন্ডাগুলো থাকবে, তাহলে আমরা এই গণনাকে মান্যতা দেব। ওই দৈত্যদের একটা প্রাণভোমরা লুকিয়ে থাকে, জানেন তো? এই তৃণমূলের প্রাণভোমরা তাহলে বোঝা যাচ্ছে যে এই স্ট্রং রুমেই লুকিয়েছিল যে খেলাটা ওরা খেলতো। কিয়াদি, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ দিদি। এই যে স্ট্রং রুম নিয়ে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে স্ট্রং রুমের সিসিটিভি নিয়ে, স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে। ঠিক কেন? দেখুন, স্ট্রং রুম নিয়ে মমতা ব্যানার্জি বা তৃণমূল এত সরব কারণ তারা কোথাও একটা উইক হয়ে গেছে। মানে মমতা ব্যানার্জি ফল ঘোষণার আগেই কিন্তু হার মেনে বসে আছেন, অর্থাৎ হারের ঘোষণার আগেই হার মানা। তো তা না হলে চিন্তা করুন, এখন থেকে ওরা বিরোধীর ভূমিকায় পালন করছে। ইয়ে ডার আচ্ছা লাগা, যে একটা অজুহাত নিয়ে মমতা ব্যানার্জি স্ট্রং রুমের বাইরে বসেছিলেন, আমরাও কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়িনি। আমাদের যিনি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু তাঁর যে ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল, তিনিও বসেছিলেন। সুতরাং মমতা ব্যানার্জি যদি ভেবে থাকেন নিজের ক্ষমতা বলে তিনি ধমকে চমকে কোনো রকম অন্যায্য কাজ করতে পারবেন, সেগুড়ে বালি। এটা 2021-এর ওই খেলাতে আমরা ভুলবো না। এবার খেলা হলে পাল্টাও খেলা হবে। কিন্তু বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে বিরোধীরা স্ট্রং রুম নিয়ে অভিযোগ করে এসছে, এমনকি ইভিএম নিয়েও অভিযোগ করে এসছে। কিন্তু এইবারে আমরা দেখতে পাচ্ছি 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে। তো কারণ তৃণমূল তো এখন খাতায় কলমে না হলে আসল বিরোধী হয়ে গেছে। তারা মেনেই নিয়েছে যে তারা হেরে গেছে, হেরে যাচ্ছে। ওই হারটার আনুষ্ঠানিক মানে শিলমোহর পড়বে 4 মে। তার আগে তৃণমূল ইতিমধ্যেই হার স্বীকার করে নিয়েছে। তা নাহলে বিভিন্ন জায়গায় ভাবতে পারছেন তারা এখন এই বিক্ষোভ দেখাচ্ছে, রাস্তায় বসে পড়ছে। এবং শুধু তাই নয়, আমি স্ট্রং রুম নিয়ে মাধ্যমে দর্শকদের আরেকটা কথা বলতে চাই। কতটা চোরের দল চিন্তা করুন। বর্ধমান থেকে আমাদের প্রার্থী যে ভিডিওটা সমাজ মাধ্যমে দিয়েছেন, দড়ি দিয়ে ওপরে উঠছে, আসলে চোরের দল তো এইরকম দড়ি ফড়ি দিয়ে ওপরে ওঠার তাদের বাইবার অভ্যেস আছে। সেইটা একবার জনসমক্ষে তারা দেখিয়ে দিয়েছে। আমরা বারাসাতেও দেখলাম তৃণমূলের পক্ষ থেকে সিসিটিভি বন্ধ নিয়ে অভিযোগ করা হচ্ছে এবং কমিশন নির্বাচন মানে পুরোটা বিষয় দেখার জন্য বলেছে। তো নির্বাচন কমিশন দেখবে কারা বন্ধ করেছে, কিসের কারণে। যদি বন্ধ হয়ে থাকে তৃণমূলই করাবে। কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদের বলবো, একদম স্ট্রং রুমের দিকে স্ট্রংভাবে নজর দিয়ে রাখুন। কারণ এরা যেরকমভাবে চোর, এরা যেরকমভাবে এখন কিচ্ছু হাতে নেই, বুঝে গেছে বিপুল ভোট হয়েছে, মানুষ নির্ভয় মানে সন্ত্রাসহীনভাবে উৎসবের মেজাজে ভোট দিয়েছে, এরা ভয় পেয়ে গেছে। কারণ এই ভোটটা তৃণমূলকে এক্সিট করার ভোট ছিল। ওই যে এক্সিট পোল সব বলছে না, বুথ ফেরত সমীক্ষা, বুথ ফেরত না, ওটা টিএমসি ফেরত সমীক্ষা হয়ে গেছে। টিএমসিকে ক্ষমতা থেকে ফেরত বাংলার মানুষ পাঠিয়ে দিচ্ছে। যদি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যে স্ট্রং রুম রয়েছে, তাকে নিয়ে দেখলাম আবার অভিযোগ করেছে তৃণমূল। তারা বলছে যে ভোর রাতে 8টি ব্যালট বক্স ঢোকানো হয়েছে এমন ঘরে যেখানে সিসিটিভি নেই। প্রথম কথা, এটা নির্বাচন কমিশন সেটা নিশ্চয়ই উত্তর দেবেন। এর আগে একটা মিথ্যে কথা তারা বাজারে ছেড়েছিল যে কিছু লোককে প্যাসেজে দেখা যাচ্ছে, ওটা পোস্টাল ব্যালট এবং এটা প্রতিবার এটা হয়ে থাকে। এবং সবথেকে বড় কথা, সমস্ত রাজনৈতিক দল যারা লড়াই করেছে ভোটে, সবার কাছে মেল চলে গেছিল, তাদের এজেন্টের কাছে মেল চলে গেছিল। কিন্তু তৃণমূল একটা অজুহাত খাড়া করছে। আসলে এখন দেখুন, তারা তো হারবে, একটা তো অজুহাত দিতে হবে। ইতিমধ্যে ইভিএম, স্ট্রং রুম, সিসিটিভি এগুলো বলতে শুরু করে দিয়েছে। আমরা বলছি যে হারের আগেই হার মেনে ফেলে ময়দান থেকে তারা পালানোর প্রস্তুতি নিয়েছে। আমাদের তৃণমূলের প্রার্থীরা স্ট্রং রুমে বারবার যাচ্ছে, ধর্ণাও দিয়েছিল, তারপর আবার দেখলাম আজকেও যাচ্ছে। তারা কি বলবেন? এখন মমতা ব্যানার্জি তাদের এটা বলে দিয়েছে করতে। মমতা ব্যানার্জি এই কারণে বলে দিয়েছে কারণ তা না হলে তো তাদের একটা অজুহাত কি করে দেবে।
সব জায়গায় বলবে, সব জায়গায় নির্বাচন কমিশন আমাদের সঙ্গে জোচ্চুরি করেছে। চিন্তা করে দেখুন, মানে আমি একটা অন্য উদাহরণ দিচ্ছি, তৃণমূলের কি অবস্থা এখন। নির্বাচন কমিশন ঠিক করেছেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা গণনা কেন্দ্রে থাকবে। সেখানে তৃণমূল প্রথমে হাইকোর্ট থেকে হলো না, গৃহীত হলো না, সুপ্রিম কোর্ট গেছিল। সুপ্রিম কোর্টের দাবড়ানি খেয়ে এসেছে, মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে এটা নির্বাচন কমিশনের ওপরে। আমি তৃণমূলকে বলছি এত ঘুরিয়ে ফিরিয়ে বলার দরকার কি? আপনারা সোজা বললেই হয় যে গণনা কেন্দ্রে শুধুমাত্র তৃণমূলের গুন্ডাগুলো থাকবে, তাহলে আমরা এই গণনাকে মান্যতা দেব। তো যেটা তারা করতে চায়, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন থাকবে, রাজ্য সরকারি কর্মচারী থাকবে, এটা ঘুরপথে এত ইনিয়ে বিনিয়ে না বলে সোজা কথা বলে দিলেই হতো। কিন্তু আবার একটা দাবলানি থাপ্পড় খেয়ে কপিল সিব্বল এবং কল্যাণ ব্যানার্জিকে আমি শুভনন্দন জানাচ্ছি। দিদি, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি ভবানীপুরের যে স্ট্রং রুমটি রয়েছে সেখানে গিয়েছিলেন এবং তিনি বলছেন যে আমরা পাহারা দিচ্ছি। না, খুব ভালো, পাহারা দিন না। এতদিন রাজ্যে যারা চোর তারাই পাহারা দিলে খুব মজার ব্যাপার হয়। যারা রাজ্যে এতদিন চুরি করেছে, এখন তারা যদি পাহারাদারের ভূমিকায় দাঁড়িয়ে থাকে, আমার খুব মজা লাগছে দেখতে। খুব ভালো, পাহারা দিন, তাহলে আর কিছু বলারও থাকবে না যে আপনার পাহারাতেই তাহলে কি করে মমতা ব্যানার্জি হেরে গেলেন। যখন ভবানীপুরের ইভিএমগুলো খুলবে তখন দেখা যাবে মমতা ব্যানার্জি হারছেন। অন্তত বৈশ্বনাথবাবু যদি পাহারা দেন, তাহলে আমরাও বলতে পারবো যে আপনার পাহারাতেই কিন্তু মমতা ব্যানার্জি জিততে পারেনি, এত পাহারা দেওয়া সত্ত্বেও। কারণ মানুষ এবার তারা নিজেদের সংবিধান, নিজেদের গণতন্ত্রকে পাহারা দিয়ে রক্ষা করে গণতন্ত্রকে জয়ী করেছে। এই ভোট মানুষ বনাম তৃণমূলের, তৃণমূল বনাম কোনো ভারতীয় জনতা পার্টি বা কোনো রাজনৈতিক দলের নয়। মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে যে তৃণমূল টাটা বাই বাই। স্ট্রং রুম নিয়ে এত কেন সমস্যা? এতদিন তো ছিল না। স্ট্রং রুমটাতেই তো সব মণিমাণিক্য, রত্নভাণ্ডার, ওই দৈত্যদের একটা প্রাণভোমরা লুকিয়ে থাকে, জানেন তো। তো এই তৃণমূলের প্রাণভোমরা তাহলে বোঝা যাচ্ছে যে এই স্ট্রং রুমেই লুকিয়েছিল, যে খেলাটা ওরা খেলতো। আচ্ছা, কেন এরা বলছে ইভিএম বদল হবে, এ হবে, ও হবে? আপনারা কি সেভাবে জিততেন? আপনারা কি এতদিন এই কাণ্ডগুলোই করে এসছেন? এবার সেটা করতে পারছেন না বলে এখন যত আক্রমণ, যত অ্যাটাক, সব কিছু স্ট্রং রুমকে। আমরাও বলছি, ভারতীয় জনতা পার্টি আমরাও স্ট্রং রুমকে স্ট্রংলি পাহারা দেব, যাতে এই রাজ্যের গণতন্ত্র মজবুত থাকে, গণতন্ত্র রক্ষিত হয় এবং তৃণমূল যাতে টাটা বাই বাই হয়ে বাপি বাড়ি যা হয়ে যায়। বিগত দিনের নির্বাচনের মধ্যে ব্যালট পেপার একেবারে চিবিয়ে খেতে দেখেছিলাম আমরা, তারাই এখন ইভিএম নিয়ে বলছে। ব্যালট পেপার চিবিয়ে কেন? পুকুরে ডাইভ, উসাইন বোল্টের মতন ছুট, এই সবও তো দেখেছি আমরা। ব্যালট পেপার জলে ফেলে দেওয়া, এটা আমরা বাম জমানাতে দেখেছি। তৃণমূল আরও মাস্টার, এরা তো ব্যালট বক্স নিয়ে দৌড় দিয়েছে, ব্যালট পেপার চিবিয়ে খেয়ে ফেলছে। সুতরাং তৃণমূল মুখ থেকে বলছি তো, যখন ওই একটা খুব সুন্দর হিন্দিতে কথা আছে যে 100 চুহা খাকে বিল্লি হাজকো চালি, এদের হচ্ছে তাই অবস্থা। এই রাজ্যকে চুরি করে, দুর্নীতি করে, ছিবড়ে করে শেষ করে এখন নীতি নৈতিকতার কথা শেখাচ্ছে বা শোনাচ্ছে। এর থেকে হাস্যকর কিছু হয় না। মানে কোনো তৃণমূল যদি বলে যে আমি সৎ, এটা ঠিক ততটাই হাস্যকর যতটা যদি এখন ধরুন ওই বিন লাদেন যদি বলতো যে আমি হচ্ছি অত্যন্ত সাধু সন্ত টাইপের মানুষ, তো ব্যাপারটা একই দাঁড়াচ্ছে। তো পশ্চিমবঙ্গে এই যে এখন এরা ইভিএম নিয়ে, স্ট্রং রুম নিয়ে এখন যেভাবে আক্রমণ বা তাকিয়ে আছে, মাননীয় নির্বাচন কমিশনকে মাধ্যমে অনুরোধ করব যে নির্বাচন কমিশন আপনারা স্ট্রং রুমে আরও পাহারা বাড়িয়ে দিন, ওখানে আরও সেন্ট্রাল বাহিনী মজুত করুন। কারণ এই চোরটাগুলো পারে না, হেন কাজ নেই। আর আমাদের কর্মীরা তো, তারা তো মজুত রয়েছে, তারা পালা দিয়ে দিয়ে ডিউটি করে, শিফট করে তারা ইভিএম, তারা প্রাণ দিয়ে, বুক দিয়ে তারা আগলে রাখছে। দিদি, অন্য ওদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার 15টি জায়গায় হচ্ছে আবার নির্বাচন হচ্ছে, পুনর্নির্বাচন হচ্ছে 15টি বুথে। এবং আমরা সেই সঙ্গে দেখছি ফলতার একেবারে হাসিমনগরের বাসিন্দারা তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। তারা অভিযোগ করছে যে তাদেরকে একেবারে ফল ঘোষণার পরে দেখে নেওয়া হবে এবং তারা পুনর্নির্বাচনের কথাও তারা দাবি করছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এই ফলতায় সেই জাহাঙ্গীর আছে, যেরকম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মাতচোর বলে একটা ভিডিও ভাইরাল হয়েছে, শওকত মাতচোর, সেরকমই জাহাঙ্গীর হচ্ছে একদম গুন্ডা, একটা দুষ্কৃতী, যাকে তৃণমূল এবার প্রার্থীও করেছে। তো এই জাহাঙ্গীরের বাড়িতে যখন পুলিশ অবজারভার গেছিলেন,
কীরকম ভয় ইঁদুর হয়ে কুকুরে ঢুকে গেছিলো দেখেছিলেন? তো এইরকম মানুষদের জন্য এরকম ট্রিটমেন্টই দরকার। যারা ওখানকার সাধারণ মানুষ যারা অভিযোগ করছেন তাদের পাশে, তাদের সঙ্গে সহমর্মী ভারতীয় জনতা পার্টি, আমাদের যারা কর্মীরা রয়েছেন এবং আমাদের প্রার্থীদের মাধ্যমে তারা পুনর্নির্বাচনের আর্জি জানালে নির্বাচন কমিশন যদি সেই মতন ব্যবস্থা নেন, আমরা আমাদের কোনো আপত্তি নেই। তৃণমূলের আপত্তি থাকতে পারে। এবং এই যে দেখে নেওয়ার কথা যারা বলছেন না, তারা 4 তারিখের পরে তাদের খুঁজেও পাওয়া যাবে না, কারণ মানুষ দেখে নেবে তৃণমূলকে। এবারে মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে এই দেখে নেওয়া, ধমকানো, চমকানো এটা অনেক হয়েছে। এবং কাকতালীয়ভাবে হলো আজকে সেই 2রা মে 2021-এ যখন প্রথম তৃণমূলের ধ্বংসলীলা, দেখে নেওয়া, হত্যালীলা শুরু হয়েছিল। 5 বছর কেটে গেছে, আমরা কিন্তু ভুলিনি, ভুলতেও দিইনি, ভুলতে দেব না। হ্যাঁ, আমরা যেটা বলবো যে আমরা আমাদের জয়ের পরে আমরা আপনাদের মতন কোনো মানুষের কোল খালি করব না। খালি পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি এবং দুর্নীতি যে দলটা করে সেই দলটাকে পশ্চিমবঙ্গ থেকে যেরকম আগাছা তুলে সাফ করে বাগানে, সেই রকম আগাছা তুলে সাফ করে পদ্মের চাষ করব।